প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি তোমাদের পদার্থবিজ্ঞান এর নতুন শিক্ষক। আজ থেকে তোমাদের অনলাইন ক্লাস নেব। আমরা আজকে ক্লাস 10 ফিজিক্স ক্লাস আমি নেব। তো এখানে আমরা চতুর্থতম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়টা আলোচনা করব। নিশ্চয় তোমরা ক্লাসগুলো দেখবে নিয়মিত এবং সে অনুযায়ী বাসায় হোমওয়ার্কগুলো করবে। আসো আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে কিছু আলোচনা শুনি। দেখো, আমরা কাজ শক্তি ক্ষমতা এই তিনটি বিষয় নিয়ে একটি সামান্য আলোচনা করব। তাহলে কাজ কাকে বলে? আসলে কাজ হচ্ছে বল প্রয়োগে কোনো বস্তু যদি সরণ ঘটে তাহলে তাকে কী বলে? কাজ বলে। তাহলে এই একটি বক্স, এই বক্সের উপরে যদি আমি এফ বল প্রয়োগ করি তাহলে বস্তুটি যদি এস দ্রুত অতিক্রম করে তাহলে সেটা হচ্ছে কাজ। তাহলে বল প্রয়োগে যদি কোনো বস্তু সরণ ঘটে তাকে কাজ বলে। তাহলে কাজের যে সূত্র, কাজ সমান ডাব্লিউ সমান এফ সমান ডাব্লিউ এস। তাহলে বলের একক কি? কাজের একক হচ্ছে জুল, আর ডিস্টেন্স মানে সরণের একক হচ্ছে মিটার। তাহলে জুল মিটার, তাহলে জুল মিটার সমান হচ্ছে 1 নিউটন। তাহলে বলের একক হচ্ছে নিউটন। তাহলে বল প্রয়োগে যদি কোনো বস্তু সরণ ঘটে তাকে কাজ বলে। তো বলের একক হচ্ছে নিউটন। তাহলে এখানে হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে এফএস সমান বলের একক নিউটন, এটা হচ্ছে এফএস মিটার, নিউটন মিটার সমান হচ্ছে 1 জুল। তাহলে বলের একক হচ্ছে কাজের একক হচ্ছে জুল। তাহলে বল যদি কোন আকারে ওঠে, এটা যদি আমরা কোন আকারে তুলে দিই তাহলে কী হবে? থিটা হবে। তাহলে আমরা তখন ডাব্লিউ সমান হচ্ছে এফএস। তাহলে এফ এস কস থিটা। যদি মনে করো কোন হচ্ছে 30 ডিগ্রি তাহলে এফ এস কস থিটা কস 30 ডিগ্রি। মানে এখানে 10 নিউটন বল প্রয়োগ করা হয়। যদি কোনো বল হচ্ছে একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে যদি 5 মিটার সরণ হয়, এত কোণে সরণ হয়, তাহলে তার কাজ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে 10 × 5 × cos 30 ডিগ্রি আমরা এখানে এটা ফিক্স করতে পারি। তো এই কাজ হচ্ছে দেখা যাচ্ছে, তো কাজ দুইভাবে বলে থাকতে পারে যে একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ। আর একটি কাজ হচ্ছে শূন্য কাজ। ধনাত্মক কাজ যদি বল প্রয়োগে বলের প্রয়োগ যদি সামনের দিকে অগ্রসর হয় তাকে হচ্ছে ধনাত্মক কাজ। বল প্রয়োগে যদি বলের বিপরীত দিকে সরণ ঘটে তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। আর শূন্য কাজ হচ্ছে বল প্রয়োগে যদি কোনো সরণ না ঘটে তাহলে সেটাতে হচ্ছে শূন্য কাজ বলা হয়। তাহলে কাজকে আমরা দুটো ভাগে ভাগ করি সাধারণত, এবং শূন্য কাজ আরেকটি কাজ। বল প্রয়োগে যদি বলের প্রয়োগ বিন্দু সামনের দিকে অগ্রসর হয় তাকে ধনাত্মক কাজ বলে। যদি বল প্রয়োগে বিপরীত দিকে সরণ ঘটে তাহলে ঋণাত্মক কাজ বলে। বল প্রয়োগে যদি কোনো কাজ সরণ না ঘটে তাকে শূন্য কাজ বলে। কাজের বিষয়টা আমরা এখান থেকে শেষ করলাম। এবার আসলে আমরা শক্তি বিষয়টি কাজ করি। শক্তিকে দুটি অংশ ভাগ করা হয়, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই দুটি অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। বিভব শক্তি সূত্র হচ্ছে ইপি সমান mgh। গতিশক্তির সূত্র হচ্ছে ইকে সমান হাফ এম স্কয়ার। বিভব শক্তিটাকে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে অন্য একটি অবস্থা আনতে যে কাজ করে তাকে হচ্ছে
বিভব শক্তি বলে। আর গতিশীল বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য তাকে গতিশক্তি বলে। তাহলে দেখো বিভব শক্তি আমরা উচ্চতা থাকবে, অভিকর্ষ ত্বরণ থাকবে এবং হচ্ছে ভর থাকবে। ধরা যাক এই ভরের একটি বস্তু এইচ উচ্চতায় উঠাতে বস্তু শক্তি পরিমাণ করে। তো আমরা সাধারণত কোনো বস্তুকে নিচে থেকে ছাদের উপরে তুলে মনে করো 10 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার উচ্চতায় ওঠাতে কৃতকার্য মানে শক্তির পরিমাণ কত যদি আমরা চেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ভর 10 কেজি, অভিকর্ষ ত্বরণের মান আমাদেরকে মুখস্থ মান নিতে হবে এবং উচ্চতা আমাদের 50 মিটার এখানে বলে গেছে 50 মিটার। তাহলে আমরা এগুলো যদি গ্রহণ করি তাহলে আমরা এই বিভব শক্তি মানে এ বস্তু থেকে বি বস্তুতে উঠাতে কী পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা গতিশক্তি কীভাবে নির্ণয় করবো? তাহলে গতিশক্তি দেখো, গতিশক্তি মনে করো যে আমরা যদি গতিশক্তি কোনো নির্ণয় করতে চাই, মনে করো যে এই বস্তুটা 50 মিটার ছিল উচ্চতা 50 মিটার, তাহলে এই বি বিন্দুতে এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে এইটা যদি এ আর বি যদি 10 মিটার দেওয়া থাকে 10 মিটার, তাহলে সি বিন্দুতে গতিশক্তি কত আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা এখানে ভি স্কয়ারের মানটা বের করে নেব। তাহলে ভি স্কয়ার মান টোটাল উচ্চতা হচ্ছে 50 মিটার, তাহলে সি বিন্দু থেকে বি আর সি বিন্দুর ডিস্টেন্সটা হবে 50 মাইনাস 10 তার মানে 40 মিটার। তাহলে আমরা এখান থেকে ভি স্কয়ারের মানটা কি করব? বের করে নেব। তাহলে বের করে নিতে হবে ভি স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস 2g, এটা লিখতে হবে h মাইনাস x। তার মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগের মান শূন্য হবে, তার মানে সমান স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এটা হচ্ছে 50 মাইনাস 50 মাইনাস 10 তার মানে 40, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 40। এখান থেকে আমরা কি করব? এই যে ভি স্কয়ারের মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে যদি আমরা ভর কয় কেজি ধরেছিলাম? 10 কেজি, তাহলে এখানে 10 কেজি ভি স্কয়ারের মান কত পেয়েছি? 2 ইন্টু 9.8 ইন্টু 40, এটার মান বসে দিলে আমরা এই বস্তুর কি করব? গতিশক্তি পেয়ে যাব। তাহলে আমরা বুঝলাম যে 10 কেজি হবে একটি বস্তুকে কোনো উচ্চতায় উঠাতে বিভব শক্তি এবং গতিশক্তির মান এভাবে আমরা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে করতে পারি। তাহলে আমরা শক্তির দুইটা অংশ শিখলাম। একটা যান্ত্রিক শক্তিকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে যান্ত্রিক শক্তির বিভিন্ন উপাদান আছে, আমাদের যান্ত্রিক শক্তিকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি সমান mgh আর গতিশক্তির সূত্র হচ্ছে ইকে সমান ½ mv²। তাহলে বিভব শক্তির আমরা ম্যাথমেটিক্স দেখলাম, গতিশক্তির আরেকটি ম্যাথমেটিক্স দেখলাম। এখন দেখো আমরা ক্ষমতা সম্বন্ধে একটু আলোচনা করব, ক্ষমতার বিষয়ে। ক্ষমতা E সমান W/T। তাহলে ক্ষমতাটা হচ্ছে বস্তু একক সময় যে পরিমাণ কাজ করে তাকে হচ্ছে ক্ষমতা বলা হয়। মানে ক্ষমতার যদি আমরা বলি ক্ষমতার একক কি, কাজের একক হচ্ছে জুল আর হচ্ছে টাইম একক সেকেন্ড। জুল পার সেকেন্ড সমান হচ্ছে ওয়াট, 1 ওয়াট। তাহলে এই ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে ক্ষমতার মাত্রা কি? তাহলে ক্ষমতার মাত্রা হচ্ছে কাজের একক হচ্ছে m/2 আর টি টাইম বড় হতে ক্যাপিটাল। যখন আমরা কোনো কিছু মাত্রা নির্ণয় করবো তখন তার ক্যাপিটাল অক্ষর ইউজ করবো। তাহলে কাজের মাত্রা হচ্ছে m/2 আর টাইমের অক্ষর হচ্ছে টাইমের টি বড় হাতের টি, তাহলে m/3। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা, আর এটা হচ্ছে এখন আমরা মাত্রা লেখার ক্ষেত্রে
যে কিসের মাত্রা নির্ণয় করছি, ক্ষমতা। যখন আমরা কোনো কিছুর মাত্রা নির্ণয় করবো তাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আইডেন্টিফাই করে নেব, বন্ধনের মধ্যে আবদ্ধ করে নেব। তাহলে এখানে লিখবো হচ্ছে m স্কয়ার ইনভার্স 3, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা সমীকরণ। এখন ক্ষমতার মধ্যে আরেকটা অংশ আছে লব্ধ কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতার জন্য আমরা এক্সাম্পল চাই কর্মদক্ষতাকে ইটা দ্বারা এনের মধ্যে, যেটা দেখেন এনের মধ্যে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা সমান পি পুরো বাই পি ইন্টু 100%। দেখো ইটা পি পুরোটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। এখন লব্ধ কার্যকর শক্তি থেকে মোট প্রদত্ত শক্তি। তাহলে এবার দেখো দেখা যায়, তাহলে দেখো তোমাদের প্রত্যেকের বাসা বাড়িতে কি করা হয়, মোটর দ্বারা টাঙ্কিতে কি করা হয়, পানি তোলা হয়। তাহলে ছাদে পানি তুলবে, টাঙ্কিতে পানি তুলবা। তাহলে এই মোটর যেখানে ব্যবহার হবে এটি হচ্ছে প্রদত্ত শক্তি, যে মোটরটা ইউজ করতেছো সেটা হচ্ছে প্রদত্ত শক্তি। মনে করো 2 HP হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার। তাহলে 2 হর্স পাওয়ারকে আমাদের ক্ষমতার একক হচ্ছে কি, ওয়াট। তাহলে 2 কে আমরা 746 দ্বারা কি করবো, গুণ করবো। 746 দ্বারা কি করবো, গুণ করে দেবো, দিয়ে আমরা সেটা কি করে দেবো, ওয়াটে করে দেবো। তাহলে এটা হচ্ছে ওয়াট। তাহলে আমরা মোট প্রদত্ত শক্তি পেয়ে গেলাম। কত হর্স পাওয়ারে, এই যে তোমার 2 হর্স পাওয়ারের হচ্ছে 2 হর্স পাওয়ারের একটা কি করলাম, 2 হর্স পাওয়ারের হচ্ছে একটা ক্ষমতা পাম্প আমরা ইউজ করলাম। তাহলে কোথায় পানি তুলবো, টাঙ্কিতে তুলবো, মানে আমরা বাড়ির ছাদে পানি তুলবো। তাহলে এটা কি আছে, উচ্চতা আছে। উচ্চতা হচ্ছে মনে করো 50 মিটার উচ্চতা বাড়ির ছাদে। তাহলে এটা অভিকর্ষ তরলে পানি তোলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে আর কি সময় লাগছে, পানি তুলতে একটু সময় লাগে। তাহলে সেটা মনে করো 30 মিনিট। তাহলে আমরা মিনিটকে কী করবো, সেকেন্ড করে দেবো ইন্টু 60। 30 মিনিট আমরা 60 সেকেন্ড করে দেবো। তাহলে 3 6 18 180 সেকেন্ড আমরা টাইম করে নিলাম। তাহলে এখন আমরা কি পি পুরকের মান, তার মানে লব্ধ কার্যকর শক্তি পি পুরক সমান mgh/t। তাহলে কত কেজি পানি তুলেছি, এই টাঙ্কিতে মনে করো 1000 লিটার। 1000 লিটার, তাহলে 1000 লিটার পানি তুলেছি। তাহলে 1000 লিটার সমান 1 কেজি। তাহলে 1 লিটার সমান 1 কেজি করে দিতে হবে। তাহলে ভরের 1 কেজি, যেহেতু ভরের 1 কেজি, তাহলে 1000 কেজি ইন্টু 9.8 ইন্টু উচ্চতা কত মিটার, উচ্চতায় পানি তুলেছি 50 মিটার। তাহলে এখন 50 মিটার। কত সময় লেগেছে, সময় হচ্ছে 30 মিনিট লেগেছে, সেটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করেছি 180 সেকেন্ড সময় লেগেছে, তার মানে 180 সেকেন্ড। তাহলে এটা আমরা হচ্ছে কি পেয়ে গেলাম, এটা গুণ করে আমরা যদি এই 1800 সেকেন্ড দ্বারা ভাগ করি তাহলে আমরা লব্ধ কার্যকর, এই যে আমরা এখানে লিখেছি লব্ধ কার্যকর শক্তি, তাহলে লব্ধ কার্যকর শক্তির মান আমরা কি পেয়ে যাব। তাহলে দেখো লব্ধ কার্যকর শক্তির মান পেয়ে গেলাম। তাহলে এই মানটা আমরা এখানে কি করবো, বসাবো, পি প্রয়োগের মান বসাই দেবো। আর কি করবো, মোট প্রদত্ত শক্তি যেটা আমরা এখান থেকে পেয়েছি, এই যে তোমার 2 হর্স পাওয়ার কি পাম্প থেকে পেয়েছি। তাহলে আমরা এখানে যদি মানটা বসাই, দেখো 1000 ইন্টু 9.8 ইন্টু 50 বা 1800 সেকেন্ড ভাগ কি করবা, তোমার হচ্ছে 2 ইন্টু 746। এই মানটা দ্বারা কী করবে, আমরা এই মানটাকে যদি ভাগ করি তাহলে আমরা ইন্টুর কত 100%। তাহলে আমাদের এই ইঞ্জিনটার কর্মদক্ষতা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা কাজ, শক্তি, ক্ষমতা যে টপিকসগুলো এই বিষয়ে আমরা বাসায় এই বই থেকে একটু পড়াশোনা করবো এবং এই প্র্যাকটিস প্রত্যেকটি অঙ্কের মানে সূত্রের একটি উপর আমরা বাসায় কাজ করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।